উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে মঙ্গলবার শিলিগুড়ি সার্কিট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন ফিটনেস সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যানবাহনের ফিটনেস পরীক্ষার ব্যবস্থা আরও শক্তিশালী করা যায়। মন্ত্রী জানান, ফিটনেস ইন পুল কার চলাচল রুখতে রাজ্যের পরিবহন দপ্তর স্কুলগুলিকে চিঠি পাঠাবে। তিনি বলেন, ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র বৈধ নথিপত্র ও ফিটনেস সার্টিফিকেট থাকা গাড়িকেই স্কুল পরিবহনে ব্যবহার করা উচিত। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার আবেদন জানানো হবে। এদিন বৈঠকের পর বন্ধ চা বাগান প্রসঙ্গেও সরব হন পরিবহন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে শ্রমিকদের স্বার্থ রক্ষার যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। তার দাবি, সেই সময় সরকারি পক্ষের ইউনিয়নই ঠিক করে দিত কোন মালিক চা বাগান পরিচালনা করবেন, ফলে শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে। মন্ত্রী আরও বলেন, চা বাগান পরিচালনা ও শ্রমিকদের কল্যাণে সরকারের একাধিক নিয়ম ও সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তি সেই নিয়ম না মেনে চা বাগানের জমি বিক্রির উদ্দেশ্যে সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার বক্তব্য, দীর্ঘ 49 বছরের শাসনামলে এই বিষয়গুলিতে যথাযথ নজর দেওয়া হয়নি। এছাড়াও তিনি স্পষ্ট করে জানান, যে সব চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য সরকারি সুবিধার বকেয়া পরিশোধ করেনি, সেই সব বাগানের লাইসেন্স বা নবীকরণ করা হবে না। শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতেই রাজ্য সরকার এই অবস্থান নিয়েছে বলে জানান পরিবহন মন্ত্রী। এই কাগজ কলমে শুধু ফিটনেস না, কালকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বা গাড়ি চলছে, তার সিএফ হয়ে যাচ্ছে, তার রেনুয়াল হয়ে যাচ্ছে, আবার তার প্রবলেম আছে। তো কিছু কাগজ অসাধু শক্ত সব জায়গা তারা ভর করে বসে আছে, যাতে ফিটনেস কাজগুলো ভালো করে হয়। দ্বিতীয় হলো যে বিশেষ করে আমাদের স্কুলগুলোতে ছোট ছোট বাচ্চারা ওই পুল কারে বসে বসে যাচ্ছে। পুল কারের ব্যাপারে খুব খারাপ অনুভব হচ্ছে আমাদের কাছে, যে বেশিরভাগ তার কোনো ডকুমেন্ট নেই, গাড়িগুলোর ডকুমেন্ট নেই। আমরা বলেছি, সরাসরি এডিএম সাহেব ছিলেন, ওনাকে বলেছি কি বা আমাদের আরটিও যারা আছে, এমভিআই আছে, কি স্কুল সঙ্গে যোগাযোগ করতে, স্কুলকে অফিসিয়ালি চিঠি দিতে कि আপনারা ইমিডিয়েট যার ডকুমেন্ট নেই, যার রেনুয়াল নেই, যার পারমিট নেই, সেই গাড়িগুলোকে, যার ফিটনেস নেই, সেই গাড়িগুলোকে যাতে আপনারা কোনোভাবে এলাউ করবেন না। ভালো গাড়ি রাখুন। এই গাড়িগুলোকে, যার 15 বছর বয়স শেষ হয়ে গেছে, যারা ফিটনেস করাতে হবে না, সম্ভব নেই, সেগুলোকে আপনারা সরান। নালে কালকে কোনো ঠাকুর না করুক, কোনো অঘটন ঘটুক, তখন ওই ফ্যামিলি, ওই বাচ্চা যারা, তাদের কোনো তার ফ্যামিলি লোকেরা কোনো বেনিফিট পাবে না, ইভেন ড্রাইভারও বেনিফিট পাবে না, যার অ্যাক্সিডেন্ট হবে তারও কোনো বেনিফিট হবে না। যদিও চায় বাগান বন্ধ, চায় বাগান অদ্ভুতভাবে একটা ঘুর বাসা আছে। চায় বাগান একটা ক্লোজার, একটা নন ফাংশনাল, আর অদ্ভুতভাবে বিগত সরকার ইউনিয়ন ঠিক করে দেবে কে মালিক থাকবে। যারা দীর্ঘদিন ধরে পিএফ দিচ্ছে না, ওয়েজেস বাকি লাগিয়ে দিয়েছে, গ্র্যাচুইটি দেয়নি, তাকে ইউনিয়ন ঠিক করে, আর ইউনিয়ন সরকারি দলের লোকেরা ঠিক করে দিচ্ছে কি এই মালিক থাকবে। তারপরে সেও এসে পুরনো যতগুলো ওয়েজেস, পিএফ, পিএসআই গ্র্যাচুইটি বাকি আছে, তার কোনোটাই করছে না। অথচ চায় বাগানের জন্য সবকিছু গভর্নমেন্টের আইনে আছে, সবকিছু দেওয়ার জন্য, ইভেন রাস্তাও করে দেওয়া, ক্রেচ করে দেওয়া, হসপিটাল করে দেওয়া, অ্যাম্বুলেন্স দিয়ে দেওয়া, সব রকম সুবিধা ওদেরকে দেওয়ার প্রধান আছে আমাদের কাছে। সেটা না করে ওই কিছু অসাধু শক্তি আছে, যারা ওই জমিগুলো বিক্রি করার ধান্দা, মেন হচ্ছে ওই জমিগুলোকে কিভাবে ওখানে হোটেল বানাবো, ওখানে রিসোর্ট বানাবো, এই ধান্দায়। কোথাও কি মনে হচ্ছে ট্যুরিজমের নামে এইভাবে চা বাগানগুলো দখল হয়ে যাচ্ছে? বিগত 49 বছরের সরকার, যারা এর অত বড় একটা ইন্ডাস্ট্রির উপরে কোনো নজরই দেয়, 34 বছর শুধু ইনকলাব জিন্দাবাদ করে একটা সরকার চলে গেল, দিতে হবে কিছুই নিতে পারলো না। ওই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইভেন একটা আইন তৈরি হয়েছিল, যাকে বলা যায় ফৌলা, 1 মাস বন্ধ হওয়ার পরে সেই শ্রমিক 1,500 টাকা করে পাবে। সেটা লেবার ডিপার্টমেন্টকে বুঝিয়ে রেখেছে কি ইউনিয়ন না বললে ওটা হবে না। আমি আপকে স্ট্যান্ডিং অর্ডার দিয়ে গেলাম কি ভাই, ইমিডিয়েট 1 মাস যার বন্ধ হয়ে গেছে সেটাকে
তাকে ফাউলা চালু করে দিতে হবে। আপনারা যাবেন অনলাইন সবার ফর্ম ফিল আপ করাবেন, তাদের পেমেন্টও করবেন। আর যাদের যাদের পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই, ওয়েজেস বাকি লাগিয়েছে তারা কোনো রিনিউয়াল হবে না। যারা সোকল প্রমোটার হয়ে এসেছিল কোনো রিনিউয়াল হবে না, ইমিডিয়েট তাদেরকে ওখান থেকে সরাতে হবে। আবার কিছু কিছু লোক এনসিএলটিতে চলে গেছে। আবার এনসিএলটিতে আজ পর্যন্ত লেবার ডিপার্টমেন্টে কোনো পার্টিসিপেন্ট ছিল না। আমরা লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে এনসিএলটিতে যারা গেছে ওখানে আমাদের লিগ্যাল টিম থাকবে। কি এনসিএলটি মানে লেবারের যে প্রথম যে ওখানে বেনিফিশিয়ারি আছে লেবার, তার কোনো লাভ হচ্ছে না। একজন মালিক নিজের আত্মীয় স্বজনকে দাঁড় করিয়ে ওই নিয়ে নিচ্ছে আর জমিগুলো ই ট্যুরিজমের নামে বিক্রি করে দিচ্ছে।